লোন তুলে কিনেছিলাম, কেবলই আজ 17টা কিস্তি গেছে। যে বয়সে আরাম আয়েশে কাটানোর কথা সেই বয়সেও জীবন ও জীবিকার তাগিদে ভ্যান চালিয়ে দাপিয়ে বেড়াতেন এই বৃদ্ধ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ঋণ নিয়ে কেনা পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন ভ্যানটি চুরি হয়ে যায়, তাও ঋণের টাকা পরিশোধের আগেই। এরপর থেকেই পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে থাকেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জোতমারা গ্রামের মনব্বর শেখ। এখন সকালবেলা উঠে দিতে আমার ভ্যান বাড়ির মধ্যে নাই, আর কোথায় খুঁজে পেলাম না। আমার ছেলে গেল বাইরে, ওই সব জায়গায় গেল রাত্রেই, পাইল না। সাইকেল নিয়ে ছড়েছিল, পাই নাই। খুব কষ্টের মধ্যে চলতেছি, মানে আমার এই ছেলেটা টুকটাক কাম করে তাই চলতেছি। তারপর তো আমি আসলেই খুব কষ্টের মধ্যে আছি। লোন তুলে কিনেছিলাম, কেবলই আজ 17টা কিস্তি গেছে, এখনো অর্ধেক যায়নি। তাই ভ্যান কেনা মা হারা গেল। এখন ভ্যান হলে পারে একটু ভালো হতো না। আমার তো সময় টাকা পয়সা নাই, এই লোনের পারে কিনেছিলাম। তাই এই যে চলতেছে আজ কয়দিন, খুব কষ্টই চলতেছি। এদিকে মনব্বরের দুঃখ দুর্দশা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমেরিকান প্রবাসী। উপজেলা প্রশাসনের সহায়তায় তিনি নগদ 48,000 টাকা বিকাশে পাঠান মনব্বরকে। এমন মানবিক সহায়তায় ব্যাপক খুশি হয়ে আরও 10,000 টাকা নিজ পকেট থেকে যোগ করে মোট 58,000 টাকা দিয়ে মনব্বরকে একটি নতুন ভ্যান তৈরি করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। আমার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর এরকম একটি ঘটনা আমার মাধ্যমে যেহেতু একজন ব্যক্তি সহায়তা পেয়েছে, এবং বিদেশে প্রবাসী একজন মানুষ এভাবে যে নিঃস্বার্থভাবে কাউকে সহায়তা করতে পারে, এটা আমি বাস্তব প্রমাণ পেয়েছি। উনি আমাকে নক করে হোয়াটসঅ্যাপে যে তিনি এই দেখেছেন এবং এই ভ্যান চালককে কিছু সহায়তা করতে চায়, এবং আমার কাছে বিকাশ নাম্বার, সেই বিকাশ নাম্বারটিকে সরবরাহ করলে সে প্রথমে 17,000 টাকার মতো লোকের নাম্বারে সেন্ড করে দেয়। পরবর্তীতে উনি আবার আমাকে নক করে বলেন যে এই ঘটনা শোনার পর ওনার খালা, উনিও ইউএসএ প্রবাসী, উনিও কিছু সাহায্য করতে। তখন মনে হয় উনি 30,000 মতো টাকা। এদিকে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই প্রবাসী বলেন, অন্যকে সাহায্য করা মানে নিজেকে সাহায্য করা। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এমন মানবিক সহায়তায় খুশি হয়ে প্রবাসীকে ধন্যবাদ জানান এলাকাবাসী। আমরা গ্রামের মানুষ সবাই খুশি। শাহেদ ভাইকে ধন্যবাদ জানাই। আপনার এই মানবিকতা এবং মানবিক মনোভাবের মধ্য দিয়ে যুগ যুগ ধরে মানবিকতা বেঁচে থাকবে এবং এই সমস্ত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায় সম্বল ব্যবস্থা হবে আপনাদের মধ্য দিয়ে, সেই প্রত্যাশা রাখি। এবং আপনি যে উপকার করেছেন সেই উপকারের ধারাবাহিকতা যাতে আপনি অব্যাহত রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই তৌফিক দান করুক। সমাজের বিত্তবান ব্যক্তিদের মানবিক সহায়তায় অসহায় মনব্বররা আবারও ঘুরে দাঁড়াবেন, দেখবেন সুন্দরভাবে বেঁচে থাকার স্বপ্ন, এমন প্রত্যাশা এলাকাবাসীর।